ইন্ডাকশন মোটর লাগবে, মানে প্রাইম মুভার হিসেবে এটা কাজ করবে। কারণ ইন্ডাকশন মোটর কি করা নিজে থেকে কাজ করতে পারে না, তার জন্য ইন্ডাকশন মোটর চালানোর জন্য আমাদেরকে কি লাগবে, এটা 3 ফেজ সাপ্লাই লাগবে। তো 3 ফেজ সাপ্লাই আমরা রেগুলারলি যেমন দেই, ফার্স্টে পজিটিভ টু পজিটিভ ভেরিয়েবল আমরা নিচ্ছি, ভেরিয়েবল নট ফিক্স। ঠিক আছে ভাই, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে আমার জেনারেটর। আচ্ছা, এটা ইন্ডাকশন মোটর। হ্যাঁ, তো আমরা পজিটিভ টু পজিটিভ দিচ্ছি ফার্স্টে, তারপরে হলো এটা মাঝখানে একটার সাথে ভেরিয়েবলের মাঝখানে একটা দিচ্ছি, একইভাবে আরেকটা এটা দিলাম, এতটুকু দেওয়া শেষ। এখন এই তিনটাকে কমন করতে হবে। তিনটার সাথে তিনটা কানেক্ট করলাম, না তিনটার সাথে নিউট্রালটা কানেক্ট করব, কমন করে দেন কানেক্ট করে দিবি। এখন এটা আমি যে কোনো ভাবে করতে পারি, আমি এইভাবে করতেছি আমার সুবিধা মতো। আমি এখনো হয় নাই না, এটা লাগবে তো, আরেকটা লাগবে। আমি এখান থেকে এত দাম লাগবে, আমি এখান থেকে হিসাব এখানে না 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 শেষ। আমার হলো 3 ফেজ সাপ্লাই দেওয়া শেষ। এখন হচ্ছে যে মেইন কাজ, এখন হচ্ছে আমি ডিসি সাপ্লাই দিব আর্মেচারের মধ্যে। তো আর্মেচারের মধ্যে ডিসি সাপ্লাই দিলে একটা আছে ভেরিয়েবল দিছে, একটা ফিক্সড না, আমরা ভেরিয়েবল দিব, ভেরিয়েবল ডিসি দিব। ফিক্স এখানের মধ্যে লেখা আছে 240 5 এম্পিয়ার, আর এখানে হচ্ছে ভেরিয়েবল কেন 0 থেকে 240। আচ্ছা, তো এটা ফার্স্ট আমি কি দিলাম, আর্মেচারের পজিটিভ প্রান্ততে দিলাম। আমি আমার সুবিধা মতো নেগেটিভটা যেহেতু খালি আছে, নেগেটিভটা আমি নিয়ে আসলাম। তুই পিছন থেকে কেন বুঝবি? অনেকে বুঝতে পারে। আচ্ছা পরে আচ্ছা, এখন এতটুকু শেষ না, আর্মেচার কানেকশন দেওয়া শেষ আমাদের। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে যে আর্মেচার পজিটিভের সাথে ফিল্ড যারা আর্মেচারের সাথে কে কে শ্রেণীতে আছে, কে কে প্যারালাল আছে, এটা বলতো। কারণ সার্কিটটা দেখাচ্ছে, সেটা বলতে হবে তো। সার্কিট দেখে এখানে সার্কিটটা লাগা আগে থাকলে ভালো ছিল। ওটা তুমি সার্কিটের ব্যাখ্যা করতে হবে। ওকে, এই অনুসারে হচ্ছে আমরা সাজাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের যেহেতু সেপারেটলি এক্সাইটেড, তার মানে এটার সাথে আমার কোনো কানেকশন নাই। এটা হচ্ছে আমাদের এখানে মাইনলি কাজ করতেছে, এটা মানে ও ওকে ঘুরাবে। তো এই অনুযায়ী আমাকে জিনিসটা সাজাতে হবে। তো আমার এখানে যে আর্মেচারটা আছে, এই যে দেখেন আর্মেচার থেকে দুইটা বের হয়েছে। তো আর্মেচারের সাথে আর্মেচারের এক প্রান্ত যেটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো প্লাসের সাথে আমার ভেরিয়েবল রেজিস্টারের প্লাসে কানেক্টেড করো। এই ভেরিয়েবল রেজিস্টারের প্লাস এই দিলাম, ওটাতে না, এটাতে রেজিস্টারের সমস্যা নেই। এবার রেজিস্টারের আরেক প্রান্ত হচ্ছে আমার শান্ট ফিল্ডের একটা প্রান্তের সাথে কানেক্টেড। তো রেজিস্টারের আরেক প্রান্ত শান্ট ফিল্ডের এক প্রান্তের সাথে কানেক্টেড। আবার শান্ট ফিল্ডের আরেক প্রান্ত আমার আর্মেচারের সাথে আমার আর্মেচারের সাথে আর্মেচারের আরেক প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড। শান্ট ফিল্ডের আরেক প্রান্ত আমার নেগেটিভের সাথে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের টোটাল। এখন আমি যদি এখানে এক কোষে ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমাকে এর প্যারালালি আমাকে ভোল্টমিটার কানেক্ট করতে হবে, মানে এই পাশে একটা এই পাশে একটা। তো ওই জন্য আমরা এখান থেকে যে আমাদের এখানে একটা ভোল্টমিটার আছে, তো আমরা এখানে মার মাত্রা থাকে ইউজ করি আবার জন্য এই যে প্যারালালি, মানে এটার সাথে এটা প্যারালাল করতে হবে। তো এটার এক প্রান্তের সাথে পজিটিভের সাথে আমি এটা পজিটিভ দিলাম। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এটাতে কেন, এখানে আরেকটা আছে 300 ভোল্টের, না এটা আম্পিয়ারের ক্ষেত্রে। ওকে সরি, এখানে একটা দিলাম, আরেকটা হচ্ছে জাস্ট প্যারালাল কানেক্ট করতে দিই নেগেটিভের সাথে। এই হচ্ছে আমি নেগেটিভ দিলাম। আমাদের টোটাল কানেকশন এখন ডান। এখন যদি আমরা এটা ওপেন করি, তাহলে দেখবেন একটা ভোল্টেজ শো করতেছে। আমি যদি আরও বাড়াই, আরও ভোল্টেজ শো করবে। তো এটাকে আমি চাইলে কন্ট্রোল করতে পারি এর মাধ্যমে, যে একটু রিওস্টেট বাড়াচ্ছি কমাচ্ছি। আমরা যদি এখানে রিওস্টেট বাড়াচ্ছি কমাচ্ছি একটু দেখি, ভোল্ট মিটারটা একটু যদি দেখতে যাই, এখানে দেখেন আমি যদি বাড়াই কমতেছে, আমি যদি কমাই বাড়তেছে। এটা হচ্ছে আমার মূলত এটার সাথে কানেকশন। আমি কিসের একটা হচ্ছে কারেন্ট মাপ, মানে কোনটার এখানে রিমিটার দিব না এখানে কোথায় দিব? কারেন্ট অবশ্যই এখানে দিব। এর মধ্যে তো দিব না, কোথায় লাগাবো? কোথায়? এখানে না, এমিটার একটা, এখানে দিব। এখানে একটা দুটো এমিটার কেন দিব? যেকোনো একটা সিরিজ কানেকশন উপরে দেন, উপরে সিরিজ কানেকশন থাকবে, এমিটার এই জায়গায় যাও, এই জায়গায় দিব। হ্যাঁ দাও। আচ্ছা এদিকে দিতে পারে। হ্যাঁ, এখন এই জায়গায় খেয়াল করেন, আমরা ভোল্ট মিটারটা তাহলে খুলে ফেলি। ওকে, জাস্ট কানেকশনটা যাতে একটু জটিল না হয়, এই জন্য ভোল্ট মিটারটা খুলে ফেললাম। ওকে, এবার একটু খেয়াল করেন আর্মেচারের এমিটারের অবস্থানটা কোথায়। এটা যদি প্লাস ওটা মাইনাস হয়, আর্মেচারের প্লাসের সাথে এমিটার একটা পাশ কানেক্টেড। তাহলে আর্মেচারের প্লাসের সাথে এমিটার কোথায়? হ্যাঁ, এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে 500 মিলি অ্যাম্পিয়ার, এখানে আবার 5 মিলি অ্যাম্পিয়ার, আমি কোনটাতে কানেক্ট করবো? মেইনলি আমরা কানেক্ট করবো হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। কারণ হচ্ছে এটা কারেন্ট খুবই কম। 5 মিলি অ্যাম্পিয়ারে 5 অ্যাম্পিয়ারে দেখালে আপনার কারেন্ট শোই করবে না।
হ্যাঁ বল আমি ল্যাবে এটা প্লাসের সাথে তো 3:35 ট্রেন কি করবো বাসে যাবো না টাকা পয়সা আমার অনেক দামি মাইনাসের সাথে রিওস থেকে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এটা প্লাসের সাথে এটা প্লাস হবে হ্যাঁ আবার হচ্ছে তোমার এই যে এটার আর্মেচারের আরেক প্রান্তের সাথে আমি কানেক্ট করবো ভ্যারিয়েবল ফিল্ডের পজিটিভ এটা পজিটিভ নিছিল তুমি সাথে আর্মেচার না সরি অ্যামিটারের আরেক প্রান্তের সাথে এই যে দেখো অ্যামিটারের আরেক প্রান্তের সাথে আমি কানেক্ট করবো কি ভ্যারিয়েবলের পজিটিভ হ্যাঁ এখন এই আসছে এবার যদি আমরা এটা অন করে দিই আমরা কারেন্ট পাচ্ছি না হালকা উঠতেছে না আমরা কারেন্ট পাচ্ছি না আমি পাচ্ছি না কারেন্ট পাচ্ছি না এদিকে অ্যাক্সেস কত নিচে অ্যাক্সেস আমি এটা দিয়ে করছিলাম এদিকে অ্যাক্সেস এই দুটো খুলে ফেলেন ঠিক আছে এখানকার শর্ট হয়ে আছে এটা হচ্ছে তোমার আর্মেচারের পজিটিভের সাথে ভ্যারিয়েবল এর সাথে কানেকশন আছে আর্মেচারের পজিটিভের সাথে এটা খুলে ফেলতে হবে আমার থেকে পারবো না এটা রেখে দাও এবার আগের মতো আর্মেচারের এক প্রান্তের সাথে অ্যামিটারের এক প্রান্ত এই তার দেন আর্মেচারের এক প্রান্তের সাথে অ্যামিটারের পজিটিভ যে কোনো একজন নেন আবার অ্যামিটারের আরেক প্রান্তের সাথে ভেরিয়েবলের কাজ এবার বুঝতে পারছো এবার না হলে মনে করো যে এটা আমার কথা কি রেকর্ড হচ্ছে নাকি আল্লাহ সারকে দেখেন না এটা সমস্যা এই যে আমরা কারেন্ট পাচ্ছি আমরা যদি এখানে কমাই দেই সরি বাড়াই দেই তাহলে আমার কারেন্ট কম পাচ্ছি আবার যদি আমি কমাই দেই তাহলে কারেন্ট বেশি পাচ্ছি এটা ছিল আমাদের সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর ডিসি এটা সেপারেট ছিল এটা সেপারেট ছিল যেহেতু ডিসি কানেকশন দিতে হচ্ছে না এটা সেপারেট সেলফ কানেকশনের মধ্যে আমরা